মিমের সবচেয়ে বেশি পছন্দের ভাজি সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। আর সেই রান্নাটি আজকে মিমের আম্মু করতেছে। দেখুন কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি হয়ে গেছে এবং অলরেডি এগুলো নামিয়েও নিচ্ছে। আর এটি হচ্ছে রায়নবাবুর সে কুড়িয়ে পাওয়া ঘুঘুছানা। ঘুঘুছানাকে সে চাউল খাওয়াচ্ছে, চাউল খাচ্ছে না। তো ঘুঘুছানাকে মুখে চাউল তুলে দিলে তারপরে খায়, কারণ ছোটো ছানা এখনও নিজে নিজে খেতে পারে না। অনেক সুন্দর একটি ঘুঘুছানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। ভিলেজ ফোক উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে আসছি আমাদের এই শাকের টালায়। এখানে অনেক রকমের শাকের গাছ আছে, পুঁই শাক, কদু, কুমড়া সব কিছুই কিন্তু আছে। তো এখান থেকে দেখি আজকে কি নিয়ে রান্না করা যায়। বাসায় চিংড়ি মাছ আছে, আবার ছোটো মাছও আছে। তো এগুলো দিয়ে রান্না করব, দেখি কি নিই। আমাদের এখানে একটা কিছু কোথার গাছ আছে, তো একটা কোথার গাছ ছিল, দেখি ওটা বড় হলো নাকি, ওটা নিয়ে যাব। এই তো এখানে আছে এই কোথাটা। এই তো দেখুন বন্ধুরা, এই গাছের কিন্তু এটাই প্রথম কোথা। তো দেখি কেমন লাগবে, গাছে নিয়ে যাই, খেতে কেমন হবে। পুঁই শাক লাগবে না মিম আজকে? হ্যাঁ, পুঁই শাকও নিয়ে যাবো কয়েকটা ডাল। তো এখান থেকে একটা পুঁই শাকের ডালও নেবো। এখানে একটা বড় পুঁই শাকের ডাল আছে, এটা নেবো। তার সাথে কিছু কচু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। এই ডালটা কিন্তু অনেক বড়, এটা দিয়ে হয়ে যাবে আমাদের। এখানে কিন্তু বন্ধুরা অনেক ওলেরও গাছ আছে, এখান থেকে ওল তুলে নিয়ে যায় খাওয়া হবে। আবার এই ওলের ফুটিগুলোও কিন্তু রান্না করে খেলে খুব ভালো লাগে। ওইদিকে যাই দেখি আর কিছু আছে নাকি। বন্ধুরা এদিকে একটা কুমড়া জালে আছে, তো এটা একটু নিয়ে যাবো। এই তো ওই কুমড়া জালিটা, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। খেতে কিন্তু অনেক ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে কুমড়া। এই তো কুমড়াটাকে নিলাম, তো এটা বাসায় নিয়ে রান্না করবো। দেখি মিম কত বড়। একেবারে বেশি বড় না, কিন্তু এই সাইজটাই খেতে বেশি ভালো লাগবে। তো আজকের মতো তরকারি না হয়ে গিয়েছে। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রায়হান, দুষ্টামি করো না। এই যে তোমার মুরগ চলে আসছে। পাখিও আছে। পাখিটা কই? পাখিটা দেখো, তোমার ঘুঘু পাখি। কোনটা তোমার মুরগ বাবু? কোনটা? দেখাও তো ভাইয়া। থাক 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 খাক। তো বন্ধুরা, মিমের সকালে মাদ্রাসা, এই জন্যে এখন মাদ্রাসা চলে যাবে, এই জন্য মিম এখন রান্না করতে পারতেছে না। তো মিমের আম্মু আজকে রান্না করবে। তো প্রথমে জালি কুমড়াটি কেটে নিচ্ছে। জালি কুমড়াটি কাটা হয়ে গেলেই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, সেই সাথে পুঁই শাকও রান্না হবে। আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন। গতকালকে এগুলো নিয়ে আসছিলাম, এগুলো ভাজি করে রেখে দিয়েছে। তো কুমড়া কাটা হয়ে গেলেই রান্নায় বসে যাবে চিংড়ি মাছ দিয়ে আজকে জালি কুমড়া রান্না। তো বন্ধুরা, মিমের চিংড়ি মাছ দিয়ে আলুর ভাজি খেতে অনেক পছন্দ করে, এই জন্য আজকে প্রথমে কিছু আলু সিদ্ধ করে রাখা হয়েছিল। সেই সিদ্ধ আলুর সাথে চিংড়ি মাছ দিয়ে আগে ভাজি করে রেখে দিবে মিমের জন্য। তো প্রথমে কড়াইয়ে আগে মশলাগুলো তৈরি করে নিচ্ছে মিমের আম্মু। এরপরে সিদ্ধ করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে রেখে দিবে। তো এখন মশলার মধ্যে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটা কালারও চলে আসছে। এরপরে সিদ্ধ করে রাখা আলু ঝুরিগুলো তার মধ্যে দিয়ে দিল কড়াইয়ে। এখন এগুলো সুন্দর করে ভাজি করে নেবে। তো
তো আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে অলরেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালারও চলে আসছে। তো এখন নামিয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর লাগতেছে আলু ভাজিগুলো দেখতে। তো বন্ধুরা আলু ভাজিটি নামানো হয়ে গেল। এখন জালি কুমড়োটি রান্না করার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে মেমের আম্মু। এই মশলাগুলো তৈরি করা হয়ে গেলে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিবে, আর চিংড়ি মাছ দিয়ে আজকে জালি কুমড়োটি রান্না করবে। তো বন্ধুরা দেখুন আজকের এই জালি কুমড়োটি রান্নাটি কেমন হয় আর আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা চিংড়ি মাছের মধ্যে এখন জালি কুমড়োটি দিয়ে দিবে, যে জালি কুমড়োটি একটু আগে কেটে রেখে দিয়েছিল। দেখুন এখন জালি কুমড়োগুলো দিয়ে দিচ্ছে। জালি কুমড়োর সাথে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো জালি কুমড়োটি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো রান্নাও শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের সেই ঘুঘুর ছানা, এটি রায়নবাবু ঝড়ের মধ্যে পেয়েছিল। তো রায়নবাবু আমাকে ডাকতেছে আব্বু আব্বু করে। রায়নবাবু এখন এই ঘুঘু ছানাকে চাল খাওয়াবে দেখুন। তবে একা একা খেতে পারে না, এই ঘুঘু ছানাটিকে মুখে তুলে দিলে তারপরে খায়। তো বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিল। আর আরেকদিকে পুঁই শাক রান্নার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে। আজকে পুঁই শাক কচু দিয়ে রান্না করা হবে। আজকে 3 ধরনের রান্না হচ্ছে, মিম নাই তারপরও 3 রকমের রান্না করা হচ্ছে। মিম থাকলে মিম রান্না করতো। তো সে পুঁই শাকগুলো রান্না করার জন্য মশলাগুলো তৈরি করে নিয়েছে, এবং এই পুঁই শাক এর মধ্যে কিছু কচু দিয়ে এখন চুলায় ছড়িয়ে দিল। তো বন্ধুরা বাড়ির গাছের সে পুঁই শাক কচু দিয়ে রান্না করতেছে, দেখুন কত সুন্দর একটা কালারও চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে এই পুঁই শাক রান্নাটিও হয়ে যাবে। তো বন্ধুরা একে একে দুটি রান্নায় প্রায় শেষ পর্যায়ে। এদিকে পুঁই শাক দিয়ে কচু রান্না, আর একদিকে জালি কুমড়া রান্না, দুটি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে দুটি নামিয়ে নেবে। রান্না করার পরপরেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টির পরে আবারই রৌদ্র বাইর হয়েছে। দেখুন আবার সে আগের মতোই চকচকে এবং ঝকঝকে একটা পরিবেশ। কারণ বৃষ্টির পরে যে রোদ বাইর হয়েছে সেটা মেঘ ছিল না বলে আরও অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এখন পরিবেশটা আরও একবার চকচকে ভাব। তো বন্ধুরা আজকের যে 3 ধরনের রান্না করা হলো, এই 3 ধরনের রান্নার মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।